সেবা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ। সিলেট শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার বেড়েছে, তবে কমেছে জিপিএ 5 প্রাপ্তের সংখ্যা। বিয়ানীবাজার উপজেলার 10টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য 536 জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, নির্বাচন হবে 4 জুন। দৌলতপুর ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের 90 জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। এবং সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় গরিব অসহায় মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রিকশা, সেলাই মেশিন ও মেধাবৃত্তি প্রদান করেছে ক্যাপ ফাউন্ডেশন ইউকে। আর্তমানবতার কল্যাণে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে আশাবাদ ফাউন্ডেশন কর্তৃপক্ষের। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সিলেট শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার বেড়েছে, অপরদিকে কমেছে জিপিএ 5 প্রাপ্তের সংখ্যা। এবার সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 84,448 জন। এর মধ্যে পাশ করেছে 71,586 জন। পাশের হার 84.77 ভাগ, যা গতবারের তুলনায় 2.95 ভাগ বেশি। জিপিএ 5 পেয়েছে 2,266 জন, যা গতবারের তুলনায় 186 জন কম। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন হুসাইন আহমদ সুজাত, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। এই উচ্ছ্বাস আনন্দের, এই উচ্ছ্বাস সাফল্যের। বুধবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর এভাবেই আনন্দে মেতে উঠে সিলেটের বিভিন্ন স্কুলের জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীরা। ভালো ফলাফল হয় যেমন আনন্দিত শিক্ষার্থীরা, তেমনি অভিভাবকরাও। আমি এ প্লাস পেয়েছি, তো আমার বাবা মা, আমার টিচার অনেক কষ্ট করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সব ফ্রেন্ডের প্রায় জিপিএ 5 পেয়েছি, এর জন্য আমরা অনেক বেশি আনন্দিত, খুব আনন্দিত আর কি। আমার কি বলবো এখন বুঝতেছি না, খুবই আনন্দিত। আমার সবার প্রথমে আমি আমার উপরওয়ালাকে থ্যাংক ইউ দিব। অনেক আনন্দ লাগতেছে, এ প্লাস পাইছি। তো টিচাররা, মা বাবা অনেক সাপোর্ট করছে, তাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের কষ্ট সার্থক করেছেন, এটা আল্লাহর জন্য শুকরিয়া। শিক্ষকদের অবদান আর বাবা মায়ের অক্লান্ত চেষ্টায় মিলেছে এ ফলাফল। আগামীতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে, এমনটাই আশাবাদ এই স্কুল প্রধানের। রেজাল্ট ভালো হওয়ার একটাই কারণ শিক্ষক, অভিভাবক এবং আমাদের যে সম্মিলিত প্রচেষ্টা। আগামী বছর আমরা আশা করছি 100% তো থাকবেই, জিপিএ এর সংখ্যা অনেক বেড়ে যাবে আশা করছি আমরা। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 4 জেলায় 854টি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 84,448 জন শিক্ষার্থী, যার মধ্যে পাশ করেছে 71,586 জন। পাশের হার 86.30, যা গতবারের তুলনায় 2.95 ভাগ বেশি। অন্যদিকে জিপিএ 5 পেয়েছে 2,266 জন, যা গতবারের তুলনায় 186 জন কম। তবে জিপিএ 5-এর দিকে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে। গতবারের চেয়ে এবার আমাদের পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে, পাশের হারও বেড়েছে। গতবারের আমাদের শতভাগ পাশ করা স্কুলের চাইতে এবার পাশ করা শতভাগ পাশের বিদ্যালয়ের হার আমাদের বেড়েছে। সার্বিকভাবে আমাদের সিলেট বোর্ডের রেজাল্ট গতবারের চাইতে এবার অনেক ভালো। অন্যদিকে সিলেট শিক্ষা বোর্ডের 4 জেলায় পাশের হার। সিলেটে 86.30, হবিগঞ্জে 85.99, মৌলভীবাজারে 82.38 ও সুনামগঞ্জে 83.60%। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেডে 15,174 জন, এ- গ্রেডে 17,133 জন, বি গ্রেডে 20,845 জন, সি গ্রেডে 15,735 জন ও ডি গ্রেডে 433 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। প্রবীণ শিক্ষাবিদ ও গবেষক ডক্টর শফিউদ্দিন আহমদ বলেছেন, মানুষের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে মা, মাতৃভূমি ও মাতৃভাষা। এসবের জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। বীর মুক্তিযোদ্ধা মরহুম এনামুল হক ছিলেন একজন অন্তর্মুখী মানুষ। রাজনীতিবিদ হিসেবে তিনি ছিলেন স্থিতিশীল ও প্রজ্ঞাবান মানুষ। বীর মুক্তিযোদ্ধা এনামুল হক তার সহযোদ্ধা সহ সকল মানুষের সাথে অকৃত্রিম ভালোবাসায় মিশ্রিত আচরণ করতেন। তিনি ছিলেন বিশাল হৃদয়ের অধিকারী। সিলেট জেলা পরিষদের মিলনায়তনে
সোহাগ সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মরহুম এনামুল হক স্মরণে স্মরণীয় সূর্যাস্ত দ্বিতীয় সংস্করণ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোহাগ সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা উপদেষ্টা কবি লায়েক আহমদ নোমানের সভাপতিত্বে ও সাহিত্যকর্মী তাসলিমা খানম বিথির উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর মুর্শেদ আহমদ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস আলী বীর প্রতীক, সিলেট মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম আতাউর রহমান পীর, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক। সভায় আলোচনায় অংশ নেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক মোহাম্মদ বশির উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল মালিক, অধ্যাপক জাকির হোসেন, সাংবাদিক সংগঠক গল্পকার সেলিম আউয়াল সহ আরও অনেকে। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্মরণীয় সূর্যাস্তর সম্পাদক সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী। ছাতকের চরমহল্লা ইউনিয়নের কাইলারচর মাস্টার আব্দুল ওয়াহাব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন, টিউবওয়েল ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দুবাই প্রবাসী হাফিজ নুরুল আমিন, আবুল বাশার ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুমিন ও তার বন্ধু বান্ধবদের অর্থায়নে এই সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার কাইলারচর গ্রামের ট্রাস্টের কার্যালয় প্রাঙ্গণে ট্রাস্টের চেয়ারম্যান মৌলভী মাস্টার আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা সরকারের কাছে চরমহল্লা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণার দাবি জানানোর পাশাপাশি দেশ বিদেশের বিত্তবান দানশীল ব্যক্তিদের এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রতি আহ্বান জানান। ট্রাস্টের যুগ্ম সম্পাদক সমাজকর্মী আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী, ছাতক উপজেলা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, সাবেক চেয়ারম্যান সুফি আলম সুহেল, ট্রাস্টের সদস্য সচিব ইউপি সদস্য আব্দুল মতিন ও সমাজসেবী আবুল হোসেন। পরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে ঢেউটিন, আর্থিক সহায়তা ও ক্ষতিগ্রস্ত একটি কিন্ডারগার্টেন স্কুলে টিউবওয়েল স্থাপন করা হয়। টিউবওয়েল দেওয়া হলো, আগামীতে আর 3টে টিউবওয়েলের বন্দোবস্ত করা হয়েছে এবং আমরা কল্যাণ ট্রাস্ট থেকে 2009 সাল পর্যন্ত প্রায় 70টি টিউবওয়েল আমরা দান করেছি। যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, এখানে অর্থায়ন করেছেন, আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এলাকার অসহায় গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতায় ভবিষ্যতেও তারা এগিয়ে আসবেন এই কামনা করছি। আগামী 4 জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিয়ানীবাজার উপজেলার 10টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য 536 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশনের নিয়োগকৃত 4 জন রিটার্নিং কর্মকর্তার কাছে উপজেলার 10টি ইউনিয়নের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করেন। মনোনয়ন জমার শেষ দিন মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলা পরিষদে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। বিস্তারিত আমাদের স্টাফ রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহেল আহমদ। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, তাই সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন উপজেলা পরিষদ প্রাঙ্গণে। দুপুরে উপজেলার 10টি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা তাদের কর্মী সমর্থক নিয়ে উপজেলা পরিষদে জড়ো হন এবং দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে নির্বাচন কমিশন কার্যালয় সহ নির্ধারিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় প্রার্থীরা সরকারের ধারাবাহিক উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আমার দলে যেহেতু নমিনেশন আমার করছে, আমি ইনশাল্লাহ আমি সেবা করব। আমার মুরব্বীরে লইয়া বা আমার পার্টির মানুষের লইয়া আমি সিদ্ধান্ত নিয়ে কাজ করব। অত্যন্ত আশাবাদী মুড়িয়া ইউনিয়নের সচেতন জনগণ আগামী নির্বাচনে আমার পক্ষে, নৌকার পক্ষে রায় দিবে। সোমবার দলীয় নেতাকর্মী, ভক্ত সমর্থক ও ইউনিয়নবাসীকে সাথে নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করলেন কুড়ারবাজার ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের। মঙ্গলবার আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুর রশিদ মনোনয়ন দাখিল করেন। এ সময় তাদের সাথে উপজেলা বিএনপির সিনিয়র নেতাকর্মী ছাড়াও ইউনিয়নের বিশিষ্ট মুরব্বিয়ানগণ উপস্থিত ছিলেন। প্রার্থীরা নির্বাচিত হলে ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে তারা বাস্তবভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরেন এবং জনগণের কাছে ভোট চান। অবহেলিত রাস্তাঘাটের জন্য আমাদের অনেক যাতায়াতের সমস্যা। আশা করি আমি সবার ইউনিয়নবাসী সবাইকে সম্মিলিত করে এই রাস্তাঘাটের যে সমস্যা এটা পূরণ করার ওয়াদাবদ্ধ। দলমতের ঊর্ধ্বে এই এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ সবাই আমাকে দল মত নির্বিশেষে আমাকে ভালোবেসেছেন এবং আশা করি আগামী নির্বাচনে ভালোবেসে। মাথিউরা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে হাজি আমিমুল এহসান শাহেদ সোমবার দুপুরে উপজেলা পরিষদে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে বিপুল সংখ্যক ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন। একই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন স্থানীয় বিএনপির সভাপতি আব্দুর রব কসির আলী। মঙ্গলবার দুপুরে দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
পরে একই কর্মকর্তার কাছে মোল্লাপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সমাজসেবী আব্দুল মন্নান। এলাকার সর্বস্তরের মানুষের সমর্থন নিয়েই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান। আমি যদি নির্বাচিত হই তাহলে মাতুরা ইউনিয়নের গরিব দুঃখী মানুষের পাশে সবসময় থাকবো। এলাকার মানুষ লইয়া সারার লগে একটা পরামর্শ করিয়া জিগাইছে আপনারা দিন যে আমি চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসাবে খাড়া হইতাম। সবে কইছেন ফতিক যদি শুরু করি নেয় তে আমরা বুট তো শুরু করি নিছে না। আমি যদি নির্বাচিত হই আপনাদের আমার এই মোল্লাপুর ইউনিয়ন ঐতিহ্য পূর্ব ঐতিহ্য আমি ধরে রাখতে চাই। তিলপাড়া ইউনিয়নে আঞ্জুমানে আল ইসলাম মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ মোহাম্মদ আব্দুল বাসিত জবলু মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে রিটার্নিং অফিসারের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। আমি ৮ নং তিলপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি সকল প্রবাসী এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করি। মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের জামাতে ইসলামের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচন করছেন। মঙ্গলবার তিনি উপজেলা রিটার্নিং কর্মকর্তা মাসুম মিয়ার কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি এলাকার জনগণের সহযোগিতা কামনা করে অতীতের ন্যায় এলাকার মানুষের সেবা করার জন্য পুনরায় তাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। নির্বাচিত করেন তো অতীতে যে 5 বছর জেলা মানুষের সেবা দিয়ে আইছি, ইনশাল্লাহ এটা কি আরো ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। বিশেষ করে আমার ইউনিয়নও কিছু উন্নয়নমূলক কাজ বাকি রয়ে গেছে, কি অসম্পূর্ণ কাজগুলো যাতে আমি বাকি 5 বছরে পুরা করতাম পারি, এই সুযোগটা আমি দেশবাসীর, আমার ইউনিয়নবাসীর কাছে চাই। প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। সিলেটের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন। দৌলতপুর ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের 90 জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। এবং সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় গরিব অসহায় মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রিকশা, সেলাই মেশিন ও মেধাবৃত্তি প্রদান করেছে ক্যাপ ফাউন্ডেশন ইউকে। আর্ত মানবতার কল্যাণে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে আশাবাদ ফাউন্ডেশন কর্তৃপক্ষের।